হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে শনিবার। তো শনিবার ভোরবেলাতে আমরা তারা মায়ের মন্দিরে গিয়ে তারা মায়ের পুজো দিয়ে এসেছিলাম। ওই অবধি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এর আগের ভিডিওটাতে। এরপরে মায়ের অন্নভোগ খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম। তো এখন দেখো বিকেল হয়ে গেছে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আরও একটা জায়গায় যাব, তো সেটাও একটা মন্দিরেই যাব। তো কোন মন্দিরে যাচ্ছি, কি করছি, কোন জায়গায় সেই মন্দিরটা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এই দেখো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে দেখো এই যে দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে একটা দেখো অটো রিজার্ভ করে নেওয়া হয়েছিল। তো দেখো ফাইনালি আমাদের এই অটোটা ছেড়ে দিয়েছে। তো মা, বাবা, আয়ুষ, আমি আর তোমাদের দাদা ভাই আর ড্রাইভার দাদা, তো আমরা এই কজন মিলেই যাচ্ছি। তো তারাপীঠ থেকে আমরা এখানে বেরিয়ে পড়েছি। তো ওই মন্দিরের উদ্দেশ্যেই এখন আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর রাস্তাঘাটগুলো, একদম গ্রাম্য পরিবেশ। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু লাইক কমেন্ট পাচ্ছি না। তো তোমরা কমেন্টে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা যদি কমেন্ট না করো তো আমি তো অত উৎসাহ পাচ্ছি না সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো কেমন লাগছে তোমাদের কাছে ভিডিওগুলো প্লিজ 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 কমেন্ট বক্সে আমাকে জানাও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। যদি খারাপ হয় তো চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও বানানোর। তো দেখো বন্ধুরা, এই যে মেন রোড থেকে আমরা যাচ্ছি, আর ফাইনালি এই দেখো আমরা ঢুকে গেছি। 51 পীঠের এক পীঠ হচ্ছে নলহাটেশ্বরী মন্দির। তো এই নলহাটেশ্বরী মন্দিরের রাস্তায় আমরা দেখো এবার ঢুকে গেছি। তো এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো একটা ডালার দোকানে দাঁড়িয়ে পড়েছি। তো ওইখান থেকে আমরা পুজো দেবো বলে ডালা কিনে নিচ্ছিলাম। আর এইখানে ডালাতে মাখা সন্দেশ দেয়। তো যাই হোক, আর এই যে আমাদের গোপুসোনা দেখো বেশ রয়েছে কিন্তু দাদানের কোলে। দেখো এই যে বাবা ধরে রয়েছে গোপুসোনাকে কোলে কোলে। আর এরপরে দেখো এখান থেকে আমরা কিনে নিলাম ডালা, প্রসাদ কিনে নিলাম। তো ওটাই পুজো দিতে যাব। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। ফাইনালি দেখো এই যে নলহাটেশ্বরীর মন্দির এটা। তো এই যে মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। দেখো মামা, মা, বাবা এরা প্রবেশ করলো না, এরপরে পিছনে আমরা ছিলাম। তো এই দেখো ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই দেখো চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইখানে না একটা বড় শিব ঠাকুরের মূর্তিও দেখলাম ঢাকা রয়েছে। আর এই যে বাইরেটা, এই দেখো এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মায়ের মন্দিরে। তো চলো এবারে আমরা ওই সিঁড়ি থেকে উঠে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। তো দেখো আমরা সপরিবারে সবাই এখন যাচ্ছি মাকে দর্শন করে, ওইখানেও পুজো দিয়ে দেবো। আমরা তো সবাই উঠে গেছি, কিন্তু মায়ের পায়ে অনেকটা ব্যথা হয়েছিল। আর সকালবেলায় মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়েছিল, অনেকটা সময় দাঁড়িয়েছিল, তো পাগুলোও ফুলে গেছিলো। ওর জন্য মা একটু আস্তে আস্তে করে উঠছিল। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। তো দেখো মন্দিরের বাইরেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে দেখো আমরা ভিতরে ঢুকে পড়েছি পুজো দিতে। এই যে এইদিকে আমিও পুজো দিয়ে দিলাম, মামাও পুজো দিয়ে দিয়েছে। তো এই দেখো এই যে মায়ের মূর্তি। তো ওইখানেও আমরা বেশ সুন্দরভাবেই পুজোটা দিলাম, মাকে দর্শন করলাম। আর এই দিকে দেখো বাবা গোপুসোনাকে দিয়ে দিল ব্রাহ্মণের হাতে, যে একটুখানি ওকে মায়ের কাছ দিয়ে মানে ছুঁয়ে দিতে। তো দেখো এই যে মায়ের কাছে ওকে নিয়ে একটু পুজো দিয়ে দিলেন, চন্দন লাগিয়ে দিলেন, দিয়ে একটুখানি পুজো টুজো সেরে তারপরে আবার আমাদের গোপুসোনাকে আমাদের হাতে দিয়ে দিলেন। তো এই যে দেখো ফাইনালি মায়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে। তো এরপর দেখো ওই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা গণপতি বাবার মূর্তি। তো আয়ুষ ওইখানে দেখো গণপতি বাবার মূর্তির ওইখানে গিয়ে প্রণাম করছে। এরপরে ঘন্টাটাও বাজিয়ে নিল। আর ওর দাদান ওর কাছে গেল, গিয়ে ওই যে টাকা দিয়ে দিচ্ছে, বললো ব্রাহ্মণের ওইখানে প্রণামীটা দিয়ে দিতে। তো এরপরে দেখো ঘন্টার কাছে দাঁড়ালো, আর আমি একটু পিক তুললাম ওর। তো ওর পিকটা তোলা হয়ে গেছে।
তো এরপরে দেখো প্রণামীটাও দিয়ে দিল ব্রাহ্মণের ওই যেখানে পাত্র রাখা রয়েছে ওইখানে। এরপরে ওর আম্মা দাদানের সঙ্গে কিছু পিক তুলে নিল। এরপর আমরা মন্দিরের সিঁড়ির উপরে কিছুক্ষণ সময় বসেছিলাম, খুব শান্তি লাগছিল জানো তো বন্ধুরা। তো এরপরে ওইখানে বসেও আমরা কিছু পিক তুললাম ফ্যামিলির সবাই। তো তারপর এবার মন্দির থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো মন্দিরটায় গিয়ে আমাদের। তো আবার কবে যেতে পারবো জানি না। তো দেখো এবার মন্দিরের নিচটাতে তো চলে এসেছি। তো ওইদিকে একটা ঢাকি বসেছিলেন, বলছিল কিছু দিয়ে যেতে। তারপরে এই দিকে তো তোমাদের দাদা ভাইয়ের কাছে খুচরো টাকা ছিল না, ওর জন্য টাকাটাকে খুচরো করে নিয়ে দুইজনকেই দুই দিকে দিয়ে দিলেন। তো দেখো এরপরে ওইখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি বাইরের দিকে, মানে মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আর এই দেখো এখানে লেখা রয়েছে জয় মা নলহাটেশ্বরী। এই যে মায়ের এখানে একটা ফটো বসানো রয়েছে। তো এই দেখো চারিপাশটা ঘুরে আরেকবার দেখিয়ে দিলাম। দিয়ে এই যে তোমাদের দাদাভাই একটু ঘন্টা বাজিয়ে নিল। এরপর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সেই ডালার দোকানটাতে, কারণ ওই যে প্রসাদগুলো রয়েছে ওইগুলোকে প্যাকেট করে দিল। তো আমরা নিয়ে নিলাম প্যাকেটগুলো হাতে। তো এরপর চলে এসেছি একটা চায়ের দোকানে। তো অনেকটা বিকেল হয়ে গেছিলো, একটু চা মানে মনটা চা খাবো করছিল। তো দেখো এইখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তবে আয়ুষ চা খায় না। তো দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি একটু। আমি এবার বললাম ড্রাইভার দাদাকে খাইয়েছো চা? বাবা বললো হ্যাঁ ড্রাইভার দাদাকে চা দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো আমি এই ঝুড়ি ভাজা বিস্কুটটা নিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে খেতে, তা দেখে মনে হলো আমি খাবো, তা বাবা বললো না। তো দেখো বাবা আমাকে কিনে দিল এটা। তো এবার ওটা খেতে খেতেই এবার আমরা অটোর কাছে যাচ্ছি। তো আর এই দিকে দেখো আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে কি সুন্দরভাবে ক্লিন করছে শ্যাম্পু দিয়ে। তো এরপর আমরা ওইখান থেকে রুমের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবেই পুজো দিলাম। দিয়ে এবার ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ছি রুমের দিকেই। তো আর রুমে যাওয়ার আগে একটুকুনি মন্দিরের ওইখানে যাব, মানে তারাপীঠে তারামায়ের মন্দিরের ওইখানে ফটোর দোকানে। তো ওইখান দিয়ে মায়ের ফটো নেব। আমার ঘরের ফটোটা নষ্ট হয়ে গেছে, তো অনেক বছর হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই তারাপীঠ থেকেই এসে নিয়ে গেছিলো। তো ওর জন্য দেখো এই ভাইটার দোকানে আমরা চলে এসেছি। তো এখানে অনেক রকমের ফটো আছে। তো এখান দিয়ে পছন্দ করছিলাম কোনটা নেব। তো ফাইনালি আমাদের মায়ের ফটো পছন্দ করা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ ভাইটা আমাদের ফটোগুলোকে প্যাকিং করে দিচ্ছে। তো এখান দিয়ে বেশ কিছু ফটো আমরা নিয়ে নিয়েছি। তো অনেক রকমের ফটো ছিল, তো এইখান থেকে আমরা এক রকমের ফটো পছন্দ করলাম, করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে ব্লগটা আমার এই অবধি ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।